নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। কম্পিটিটিভ এক্সাম, যেখানে বলাই হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা, আর সেই পরীক্ষা অন্যান্য সব পরীক্ষার থেকে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে রাইস এডুকেশনের স্টুডেন্টসদের কাছে সব কঠিন পরীক্ষাই সহজ হয়ে যায়। সহজ করে নিতে হয়, সহজ করতে জানতে হয়। তার জন্য অলওয়েজ রয়েছে রাইস এডুকেশন তার স্টুডেন্টসদের পাশে। অ্যাজ ইউজুয়াল আজও আমরা অনলাইন ক্লাসে রয়েছি। আপনারা জানেন যে এভরিডে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে শুধুমাত্র ডিসকাশন নয়, অনলাইন ক্লাসের পাশাপাশি থাকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিভাবে নেবেন তার ছোটোখাটো টিপসও। আজও থাকবে আপনাদের জন্য। এই মুহূর্তে আমরা জিকে অ্যান্ড সিএ ক্লাসে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার অর্ণব চ্যাটার্জি। স্যার, ওয়েলকাম রাইস অনলাইন ক্লাসে। এর আগে আপনার কাছে আমরা জিকেসি এর বেশ কয়েকটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো আজকে কোন পার্টটা নিয়ে আমরা ডিসকাশন? আজকে মেইনলি প্রথমে আমি ফোকাস করব হচ্ছে একটা রেটিং এজেন্সি। আজকাল রেটিং এজেন্সি নিয়ে অনেক কথা চলছে, তো রেটিং এজেন্সি থেকে অনেক অনেক কোশ্চেন অনেক সময় আসতে পারে বা আসার চান্স থাকে বা এসেছে। আর সেকেন্ড আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে তার হেডকোয়ার্টার কোথায়, এই ধরনের কোশ্চেনগুলো থেকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে বিভিন্ন এক্সামে। তো এই দুটো টপিক আজকে আমি কভার করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা রেটিং এ যাই নাকি? প্রথমে রেটিং এজেন্সি দিয়ে আমরা স্টার্ট করব। ওকে স্যার। সো ফার্স্ট যে টপিকটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে রেটিং এজেন্সিজ। আপনারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে জুড়ে আছেন তারা জানবেন বিভিন্ন রেটিং এজেন্সির নাম বিভিন্ন টাইমে আসে। কি জন্য আসে? যেমন কোনো কোম্পানি বা কোনো কান্ট্রি, সেখানে ইনভেস্টমেন্ট করা কতখানি ঠিকঠাক হবে এটা ইনভেস্টরদের একটা আইডিয়া দেয় যে সেটা ঠিক হবে কি ঠিক হবে না। তো এবং তার সঙ্গে সঙ্গে এইটাও, এই এজেন্সিগুলো একটা জিনিস বলে, সেটা হচ্ছে কোনো কান্ট্রি গ্রোথ কত হতে পারে। মানে গ্রোথ যত হবে তার মানে সেই কান্ট্রিটা, আপনাদের যারা আমরা ইকোনমি পড়ি তারা জানতে পারবো, জিডিপি তার মানে বাড়ছে। জিডিপি বাড়ছে তার মানেটা হচ্ছে সেই কান্ট্রি প্রোডাকশন করছে বা সেই কান্ট্রিতে পারফর্ম হচ্ছে। পারফর্ম হচ্ছে মানে সেই কান্ট্রিতে বিভিন্ন জিনিস, যেটা আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলি, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউটিলাইজেশন হচ্ছে তার মানে যেখানে যদি কেউ টাকা ইনভেস্ট করে তাহলে সেটা প্রপারলি ইউটিলাইজ হবে, সেই টাকাটা ইউটিলাইজ হয়ে সেই টাকাটা ফেরত পাবে। তাহলে যারা ইনভেস্টার্সরা আছে, সেটা উইদিন কান্ট্রি বা আউটসাইড কান্ট্রি, তারা তখন একটা সেফটি পাবে, তাদের মনে একটা বিশ্বাস আসবে যে তারা এখানে টাকা লাগাতে পারে। তো টাকা যখন ইনভেস্ট করবে তখন সেই কান্ট্রিটা ইনটার্ন আরও ডেভেলপ করবে। মানে এটা হচ্ছে ভিসিএস সাইকেলে উল্টো টাইপের সাইকেল, যেখানে একটা পজিটিভ আর একটা পজিটিভকে জন্ম দেবে, সেই পজিটিভ আবার জন্ম দেবে, এরকমভাবে কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকবে। তো এই ইম্পর্টেন্ট কাজগুলোর জন্য যে অর্গানাইজেশন সব থেকে বেশি রেসপন্সিবল থাকে, সেই অর্গানাইজেশনগুলোর নাম, সেই অর্গানাইজেশনগুলোকে আমরা বলছি রেটিং এজেন্সিস। আপনারা শুনে থাকবেন এরকম অনেক টাইমে নিউজ পেপারে আসে, যারা ইংলিশ নিউজ পেপার, মোস্টলি দা হিন্দু যদি কেউ ফলো করেন তারা শুনতে পারবেন, বিভিন্ন গ্রেড দেওয়া হয়, এ প্লাস, ডবল এ, ট্রিপল এ, বি, ডবল বি, বি জাঙ্ক, এ ধরনের অনেক রেটিংস দেওয়া হয়, যার মাধ্যমে যে টাকা ইনভেস্ট করছে সে একটা আইডিয়া পায়, বা কোনো কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো অর্গানাইজেশন বা অন্য কোনো ব্যক্তি, কারণ ফিলান্থ্রপিস্টরাও থাকেন তো তারাও ইনভেস্ট করেন, তো তারা একটা আইডিয়া পাবেন যে ঠিকঠাক ইনভেস্ট করে আমরা রিটার্ন পাবো কিনা। কারণ সবাই যখনই আমরা যে কেউ ইনভেস্ট করি, যারা আপনাদের মধ্যে যদি কেউ ইনভেস্টমেন্ট আইডিয়াটা যদি কারোর থাকে তাহলে তারা জানবেন আমাদের মনে একটাই জিনিস থাকে যে আমরা সেখানে প্রফিট আর্ন করতে যাচ্ছি। ভেঞ্চার ক্যাপিটালিস্ট কিছু থাকে,
ভেঞ্চার ক্যাপিটালিস্ট থাকেন, বাট তাদেরও কিন্তু মেন মোটো হয় প্রফিট। তো এই প্রফিট আর্নটা ঠিকঠাক যদি করতে হয় তাহলে তার একটা আইডিয়া পেতে হবে, তো তার আইডিয়া দেওয়ার জন্য এই অর্গানাইজেশনগুলো আমাদের হেল্প করে। আচ্ছা, যদি আমরা এই অর্গানাইজেশনগুলোকে ডিভাইড করি রেটিং এজেন্সিগুলোকে, তাহলে রেটিং এজেন্সিকে আমরা দুভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ডোমেস্টিক রেটিং এজেন্সি, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি বা ফরেন। তো আমরা এই দুটো ধরনের এজেন্সিগুলোর ব্যাপারে কয়েকটা জিনিস জানবো। কি কি জানবো? যেমন হেডকোয়ার্টার কোথায় আছে, যেমন কবে ফাউন্ড হয়েছে, যেমন সিইও বা হেড কে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় রেটিং এজেন্সিগুলো অ্যাক্রোনিমে থাকে, মানে ছোট ছোট নামে থাকে, সেটার ফুল ফর্ম কি। আমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিই, তারা যাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা যারা ফেস করি, তারা একটা জিনিস জানবো, অনেক সময়ই ফুল ফর্ম থেকে কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করে। যারা আমরা আমাদের জিকেসিএর যারা আমরা ক্লাস করেছি তারা জানবো যে একটা আলাদা করে টপিক থাকে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনস বলে। তো সেই অ্যাব্রিভিয়েশনস ভেরি ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, আপনারা বিভিন্ন সাবজেক্টেও অ্যাব্রিভিয়েশনস পড়েন, তো সেইগুলোও খুব ইম্পর্টেন্ট। তো এইখানে সেই অ্যাব্রিভিয়েশনসের অ্যাব্রিভিয়েশন টাইপেরই সেগুলোর ফুল ফর্ম আমরা দেখতে পাবো। তো এই কয়েকটা জিনিস আমাদের জন্য রেটিং এজেন্সিতে খুব ইম্পর্টেন্ট। সামনেই আপনারা অনেকেই জানবেন যে আরআরবির এক্সাম আছে এবং মেন্স এক্সাম। তো এই মেন এক্সামে এক্সপেক্ট করা যায়, এবং এক্সপেক্ট করা যায় কি মোটামুটি এদের ট্রেন্ডে থাকে যে রেটিং এজেন্সি থেকে মোটামুটি কোশ্চেন এরা জিজ্ঞাসা করছে বিগত কয়েক বছর ধরে। আচ্ছা, যদি আমরা ডিভাইড করি তাহলে প্রথমে আমরা ডোমেস্টিক বা ইন্ডিয়ান রেটিং এজেন্সিগুলোকে প্রথমে দেখব ওয়ান বাই ওয়ান। তো স্টার্ট করা যাক। প্রথমে যে রেটিং এজেন্সিটা দিয়ে আমরা শুরু করব, আপনারা অনেকেই এর নাম শুনে থাকবেন, ক্রিসিল। আচ্ছা, ফুল ফর্ম কি? ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস অফ ইন্ডিয়া লিমিটেড। ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস অফ ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে এর ফুল ফর্ম। আপনারা ক্রিসিলের নাম বারবার শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় নাম এসে থাকে, এবং এই রেটিং নর্মালি করে থাকে বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানিজকে। আচ্ছা, এর হেডকোয়ার্টার যদি আমরা বলি, তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে। আচ্ছা, যদি এর ফাউন্ডেশন ইয়ার বলি, কবে তৈরি হয়েছে, তাহলে এটা তৈরি হচ্ছে 1987, এবং বর্তমান যিনি সিইও আছেন আশু সুয়াস, ইনি হচ্ছেন বর্তমানে এনার সিইও। আচ্ছা, এইটা তৈরি করার জন্য বেসিক্যালি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনি বেসিক্যালি ফাইন্যান্স মিনিস্ট্রি, সেই সময় ফাইন্যান্স মিনিস্ট্রি বেসিক্যালি এইটার উপরে জোর দিয়েছিলেন। ভারতে আপনারা শুনে থাকবেন 1985-এর পর থেকে ভারতে ধীরে ধীরে ইকোনমিক রিফর্মস আনা স্টার্ট হয়েছিল। কারণ হচ্ছে সেই সময় ইউএসএসআরও রিফর্ম করছিল আন্ডার দ্য লিডারশিপ অফ গর্বাচেভ। তো ধীরে ধীরে ইন্ডিয়াতেও রিফর্ম আসছিল, ইন্ডিয়াও ইনভেস্টমেন্ট চাইছিল ধীরে ধীরে, এবং ফরেন ইনভেস্টমেন্টের জন্য সেই সময়কার দাদেন কংগ্রেস রাজীব গান্ধী গভর্নমেন্ট
তখন এটার উপর জোর দিয়েছিলেন যে ভারতের যে কোম্পানিজগুলো আছে সেইগুলোকে আরও ভালো যাতে তারা পারফর্ম করতে পারে, কতখানি ভালো পারফর্ম করছে সেইটা ইনভেস্টররা জানতে পারবে, তার জন্য বেসিক্যালি এটাকে তৈরি করানোর চিন্তাভাবনা করা হয়েছিল। আচ্ছা, নেক্সট যে অর্গানাইজেশনটাকে আমরা দেখব সেটার নাম হচ্ছে ICRA, ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি। এটা হচ্ছে এর ফুল ফর্ম, ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি। ICRA। আচ্ছা, এর যদি আমরা হেডকোয়ার্টারের কথা বলি, তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে বর্তমানে গুরুগ্রাম, হরিয়ানা। বর্তমানে গুরুগ্রাম বা হরিয়ানাতে। এ কবে তৈরি হচ্ছে? 1991-এ এ তৈরি হচ্ছে। এ বর্তমানে সিইও কে আছেন? এন শিবরামন। আচ্ছা, যদি আজকাল একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেক সময় এটা যারা WBCS 2019 এবং 18 ফেস করেছেন তারাও জানবেন, বর্তমানে একটা জিনিস কিন্তু খুব জিজ্ঞাসা করে অনেক সময়, যে এই ক্রেডিট রেটিং এজেন্সি, বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি ইন্ডিয়াকে বা ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কত সেটার উপরে অনেক সময় ফোরকাস্ট করে, অনেক সময় কি ফোরকাস্ট করে প্রতি বছরই। তো রিসেন্টলি WBCS এর একটা খুব ভালো ট্রেন্ড হচ্ছে, বা WBCS একটা ট্রেন্ড ফলো করছে, যেটা আগে ব্যাংক ফলো করতো, ব্যাংকিং এক্সাম মানে নর্মালি SBI সেটাকে খুব ফলো করতো, বর্তমানে সেটা WBCSও সেই ট্রেন্ডটা আস্তে আস্তে আসছে। সেটা হচ্ছে ইন্ডিয়া জিডিপি গ্রোথ কোনো একটা রেটিং এজেন্সি কি বলেছে কোনো একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে, ফাইন্যান্সিয়াল ইয়ার পার্টিকুলারলি যেমন 20-21, এখন 20-21 চলছে, তো 20-21-এ কত করেছে, বা 21-22-এ কত বলেছে, 21-22 একটু দূর হয়ে যাচ্ছে, তাই জন্য সেটাকে জিজ্ঞাসা করার চান্স কম। বাট 20-21-এ কি বলেছে এটা কিন্তু আপনারা দেখে যাবেন, কারণ এই রেটিং এজেন্সির ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ফোরকাস্টিং, এখান থেকে কিন্তু আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় WBCS-এ। তো আমরা যারা WBCS-এ প্রিপারেশন করব, বা আমরা যারা SBI PO বা ক্লার্ক এবং RRB PO বা ক্লার্ক, মোটামুটি এই দুটো এক্সামের যারা প্রিপারেশন করব তার সঙ্গে WBCS, তারা কিন্তু এই রেটিং এজেন্সি ইন্ডিয়ার কত জিডিপি ফোরকাস্ট করছে এটা কিন্তু আমরা দেখব, কারণ আমাদের জন্য সেটা ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে সেই জায়গা থেকে কোশ্চেন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, নেক্সট যে টপিকটা আমরা নেক্সট যে এজেন্সির নামটা আমরা দেখব সেটার নাম হচ্ছে কেয়ার। ফুল ফর্ম হচ্ছে ক্রেডিট অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ। ক্রেডিট অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ এর ফুল ফর্ম। ক্রেডিট অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ, কেয়ার রেটিং এজেন্সি। আচ্ছা, কেয়ারের যদি আমরা HQ বলি, হেডকোয়ার্টার, সেটা হচ্ছে মুম্বাই। আচ্ছা,
কবে তৈরি হচ্ছে? 1993। এর সিইও কে আছেন? অজয় মহাজন। আচ্ছা, কেয়ারও খুব ইম্পর্ট্যান্ট একটা রেটিং এজেন্সি, এটাকে খুব ইম্পর্ট্যান্ট দেবেন, কারণ কেয়ার নিয়ে যতগুলো রেটিং এজেন্সি আছে ইন্ডিয়ান, তাদের মধ্যে সব থেকে বেশি যাকে নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে কেয়ার। তো কেয়ারের ফুল ফর্ম একটু দেখে যাবেন, কারণ কেয়ারের ফুল ফর্ম থেকে কিন্তু অনেক সময় আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এই ফুল ফর্মটাই হচ্ছে এর সব থেকে বেশি, যেটা সব থেকে বেশি আমাদের উপরে জোর দেওয়া উচিত। নেক্সট যে রেটিং এজেন্সি আছে অনিকরা, ONICRA, ফুল ফর্ম অনিরা ইন্ডিভিজুয়াল ক্রেডিট রেটিং এজেন্সি অফ ইন্ডিয়া। অনিরা ইন্ডিভিজুয়াল ক্রেডিট রেটিং এজেন্সি অফ ইন্ডিয়া। অনিরা ইন্ডিভিজুয়াল ক্রেডিট রেটিং এজেন্সি অফ ইন্ডিয়া। আচ্ছা, এর যদি আমরা হেডকোয়ার্টার বলি তাহলে সেটা হচ্ছে গুরুগ্রাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, নর্মালি এখন অনেক এক্সামে গুরুগ্রামের জায়গায় কিন্তু গুরগাঁও এই নামটাও দেওয়া হয়। জিনিসটা একই, গুরগাঁও নাম ছিল আগে, বর্তমানে সেটার নাম গুরুগ্রাম করা হয়েছে। আপনারা শুনলে এটা একটা, এখানে একটা ছোট্ট জিনিস রিলেটেড একটা ছোট্ট মজার ঘটনা আছে। এই কোশ্চেনটা লাস্ট ইয়ার RRB PO-তে জিজ্ঞাসা করা হয়েছিল, পিওর ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। ঘটনাটা এটা যে কোশ্চেন করেছিল যে গুরুগ্রাম এই কথাটা কেন নামকরণ করা হচ্ছে। অনেক সময় হবিজ আপনাকে জিজ্ঞাসা করা হয়, তো হবিজে যেমন আমরা অনেক সময় বলি যে ট্রাভেলিং। যদি হবিজ ট্রাভেলিং হয়, সমস্ত যে কোনো অফিসার লেভেলের এক্সামিং আপনাকে হবিজ নিয়ে জিজ্ঞাসা করতেই পারে। যদি হবিজ থেকে আপনি বলেন হবিজ আমার হচ্ছে ট্রাভেলিং, তখন এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে কেন গুরুগ্রাম কথাটা এসছে গুরগাঁও নাম থেকে। তো উত্তরটা হচ্ছে, আপনারা যারা মহাভারত একটুও পড়েছেন তারা জানবেন, একটা মানে যিনি পাণ্ডবদের শিক্ষাদাতা ছিল, শিক্ষাগুরু ছিলেন দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যের যে ইউনিভার্সিটিটা ছিল, দ্রোণাচার্য ইউনিভার্সিটি মানে দ্রোণাচার্য এখানে শেখাতেন ওনার সমস্ত স্কুল, সেটা ছিল এই গুরুগ্রামে। তো সেই নাম থেকে এই নামটা করা হয়েছে। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার তো আমরা বললাম। কবে এটা তৈরি হচ্ছে? ফাউন্ড হচ্ছে 1993-তে। এর সিইও কে আছেন? রাজীব সোনি। ওকে স্যার, আমরা নেক্সট পয়েন্টে, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি ক্লাসে, সঙ্গে থাকুন।